খুব আনন্দের সাথেই বলতে চাই যে বিপিএল এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার হিসেবে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার আমাদের সাথে যোগ দিয়েছেন। তারা আগেও আমাদের সাথে ছিলেন বিভিন্ন সময়ে, বাট এবার বোধহয় এবার যোগ দেওয়ার বৈশিষ্ট্যটা অনেকটা ভিন্ন। আমরা কিন্তু আগেও বলেছিলাম, আগের প্রেস কনফারেন্সে, এই সংক্রান্ত প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা খুব যত্নবান থাকবো এবার যারা খেলা দেখতে আসবে তাদের ব্যাপারে, দর্শকদের ব্যাপারে। এবং এটা আমরা বলেছিলাম যে আমরা তাদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করব। আগে যেটা নিয়ে খুব সমস্যায় পড়তে হতো, ছোট্ট একটা পানির বোতল অনেক দাম দিয়ে কিনতে হতো, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় পুষ্টি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা এবার সেই কাজটা করতে যাচ্ছি। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করব মাঠে। এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম, আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। সো আমি মনে করি এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে যারা দর্শক তাদের কাউকেই পানির বোতল নিয়ে ঢুকতে হবে না, তাদের কাউকেই বেশি মূল্য দিয়ে পানি কিনতে হবে না, তারা সহজেই পানি পান করতে পারবে। তার পাশাপাশি সিম্বলিকলি আমরা মুগ্ধের মধ্যে দিয়ে আমাদের যারা শহীদ হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তাদেরকেও স্মরণ করছি এবং তাদেরকেও সম্মান প্রদর্শন করছি। আশা করব যে এটা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এর মধ্যে দিয়ে আমরা একদিকে যেমন খেলায় নিবেদিত থাকবো, তার পাশাপাশি যাদেরকে আমরা হারিয়েছি, যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, তারাও আমাদের পাশে থাকবে এর মধ্যে দিয়ে। সো ধন্যবাদ পুষ্টিকে। আমাদের এখানে পরিচালক আছেন এবং তার সহকর্মীরা এখানে আছেন। সো উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনারা এই প্রস্তাবে সম্মত হয়েছেন। কারণ এটা শুধু ঢাকায় হবে তা নয়, ঢাকার বাইরে অন্যান্য ভেন্যুগুলোতে এটা হবে এবং আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি কি বিশাল পরিমাণ পানি তারা সরবরাহ করবেন। সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম এবং আশা করব যে এরপরেও তারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যাত্রাটা চলমান থাকবে। সমাচারটা বোধহয় অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা। আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে। অনেকে হয়তো এটা জানতেন না যে এটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে সেইভাবে কমফোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। ব্যাপারটা হলো যে মানে এই ইনফরমেশনগুলো কিন্তু আগে দেওয়া হয়, মানে অনলাইনে যে চাপ হয়েছে আমরা কেউ জানি না, অফিসিয়ালি দেওয়া হয়নি, দর্শকরা কেউ জানে না। এবং যখন দর্শকরা গেটে গন্ডগোল করছিল আমরা ছিলাম সেখানে, তারা করছিল তখনও অনলাইনে ঢোকা, অনলাইনে সাইটে ঢোকা যাচ্ছিল না বা টিকিটেও টুর্নামেন্ট শুরু আগের দিন মানে 24 ঘন্টা আসা, তো এখনো টিকিটের মানে মাত্র দেওয়া হলো না। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এবার তো অনেক বদলের, নতুন বাংলাদেশে অনেক কিছু বদলের কথা বলা হচ্ছে, কিন্তু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দর্শকদের প্রতি যত মনে হওয়ার কথা বলছেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা টিকিটটা তারা কিভাবে করে আগের দিন 24 ঘন্টা আগে মাত্র ছাড়া হচ্ছে এবং সেখানে ক্লিয়ার ইনফরমেশন মাত্র দেওয়া হবে। এখন তো তারা ইনফরমেশন জানে না। অনেক দর্শক দাবি করছেন তারা 4টা-5টা থেকে দাঁড়িয়ে গেছে লাইন, যেহেতু তারা কোনো ইনফরমেশন তারা পায়, তারা ভেবেছিল যে আজকে ছাড়া হবে। তো আপনার এই ড্রাইভারটা কে নেবে, কিংবা আসলে আপনি এটি কিভাবে দেখছেন যে শুধু আগের দিন আপনারা টিকিট দিতে পারছেন? না, দায়ভারটা তো অবশ্যই আমাদেরকে নিতে হবে। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। কেন দেরিটা হলো বা কেন এই কারণ অনেক আগে কি আপনারা বলছেন যে মানে টিকিটিং এবার ভালোভাবে অনলাইনে দেওয়া হবে, অনেক আগে থেকেই সফল হবে? হ্যাঁ, আগের মতোই না,
আগের মতো না হলে ভালো হতো, আমি জানি না আগে এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে হয় ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের, তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। মানে বিপিএল এর আগে থেকে মনে হচ্ছিল যে এবারে বিপিএল অনেক নতুনত্ব হচ্ছে, আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন ডিজিটাল বোর্ড হোক কিংবা মুক্ত গ্যালারি করা হচ্ছে, 6টা বুথ করা হচ্ছে, মিউজিক ফেস্ট করা হলো। মানে এর বাইরে কি কোনো নতুনত্ব, কি এমন কোনো কিছু আছে যেটা মাঠের খেলায় আমরা দেখতে পাবো বা বিপিএল চলাকালে আমরা দেখতে পাবো, নতুনত্ব কি থাকছে? আমি ব্যক্তিগতভাবে যেটা যেটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, বাট যেটা এক্সপেক্ট করবো সেটা হলো কম্পিটিটিভ ক্রিকেটটা এক্সপেক্ট করবো। ভালো উইকেট এক্সপেক্ট করব, উইকেট আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করব। দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ইন টার্মস অফ ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো। আজকাল দু একটা ভেন্যু কিন্তু বেড়েছে, আমরা জানি পিকেএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। সো দু একটা ভেন্যু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফেসিলিটির অপরচুনিটিও বেড়েছে। সো সেদিক থেকে খেলাটা আর একটু কম্পিটিটিভ হবে, আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করব, এবং সেটা বোধহয় একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। সেটাতে যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে, রিসেন্টলি আমরা এনসিএল টি20 দেখেছি, কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার। তো একইভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেখানে যেন সেটা যেন উপভোগ্য হয়, সেটা যেন কম্পিটিটিভ হয়, সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে। কারণ হিসেবে জানা গেল যে স্পন্সর রেডি না দেখে টিকিট তারা আসলে ছাপাতেও পারে না। এবার তো স্পন্সর অনেক আগে থেকে রেডি। হ্যাঁ, তো কোনো নির্দিষ্ট কারণ কি আছে যে কারণে আসলে সবকিছু প্রসেসটা করা গেল? না, এত ডিপে আমি যেতে চাই না। আমি অলরেডি বলেছি এটা ব্যর্থতাটা বোর্ডের, এবং আমি সেটা দায়টা নিয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি ফার্দার। আতিক ভাই, স্যার মানে বিকেল এর একটা অন্য গতকালকে একটা মানে ভালো দিন মাধ্যমে দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি মানে একটা প্রশ্ন আছে, আপনি বিকেলের অফিস চেয়ারম্যান, আপনি কি এর সম্পর্কে অবগত আছেন? এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না হওয়া পর্যন্ত বলাটা অনুচিত। ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে, সেগুলি কিন্তু অন পেপার না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করাটা বোধহয় ওখানে খালেদ মাসুদ